কাপকেক খুবই সহজ বানানোর প্রসেস যদি আপনি বানাতে পারেন। তো আমি তো কাপকেকগুলো সুন্দরভাবেই বানিয়েছিলাম, আর এই কাপকেকগুলো প্রচুর পরিমাণে সফট আর স্পঞ্জি ছিল, আর বেসটা ছিল ময়েস্ট। কাপকেক কিন্তু ময়েস্ট কেকই হয়ে থাকে, আর এই কাপকেকগুলো কিন্তু যে কোনো ইভেন্টের জন্যই পারফেক্ট। মেইন কেকটার সাথে যদি এই কাপকেকগুলো ম্যাচ করে নেন তাহলে কিন্তু থিমের সাথে দেখতে ভীষণ ভালো লাগে যখন ডেকোরেশনটা ফুললি সেট আপ হয়। তো এই কেকটাও এমনই একটা অর্ডার ছিল, এখানে 20 পিস কাপকেক ছিল, কিন্তু আমার প্যাকেজিং করতে অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল। আমি অনেকবার ভুল করেছি এই প্যাকেজিং করার সময়, আর ভুলটা ছিল যেহেতু এতগুলো কাপকেক, তাই আমি নর্মাল একটা বক্সের মধ্যে কস্টিপ লাগিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার উপরে একটা বোর্ড দিয়ে তারপর যদি বসাতাম তাহলে কিন্তু সমস্যাটা হতো না। পরে আমি এই সবগুলো কেককে একটা একটা করে আবার উঠিয়ে দেন আমি আবার বোর্ড দিয়ে তারপর এটার মধ্যে বসিয়েছিলাম। মানে এইটা করার সময় আসলে আমার এত বেশি ঝামেলায় পড়তে হয়েছিল, আমি আসলে পুরোই ভুলে গিয়েছিলাম যে উপরে যে একটা আমার বোর্ড দেওয়া উচিত ছিল, কারণ বক্সটা যেহেতু নরম তাই এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। পরে আমি এই যে এটা কাপকেকের বক্সের উপরে রেখে দেন আমি বাকি যে কেকগুলো ছিল সেগুলো আমি হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে রেখেছিলাম। আর এই কেকটার সবগুলোই পার্পল কালার ছিল, কারণ মেইন কেকটা পার্পল কালার থিমই ছিল, তাই প্রত্যেকটা কাপকেকই পার্পল কালারই ছিল। তো এখানে ছিল টোটাল 20 পিস কাপকেক। তো আপনারাও যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করুন।